আর হুমায়ুন কবির আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যখন বলছে যে কুরবানি পশ্চিমবঙ্গে হবে, কোনো সিস্টেম মানবে না, রাজ্য সরকার কেন হুমায়ুন কবিরকে এখনো গ্রেপ্তার করছে না? মুসলিম কমিউনিটি রাজ্য সরকারের আইনকে মান্যতা দিচ্ছে, আর আইনের লোক হয়ে হুমায়ুন কবির বুড়ো আঙুল দেখালো, আর রাজ্য সরকার তার বিরুদ্ধে কিছু বলছে না। আমাদের বিষয়টা মাথায় ঢুকছে না। সুতরাং আমি অনুরোধ করব, হুমায়ুন কবির ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে মানুষকে দাঙ্গায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রভাকাণ্ডে, এই প্রচেষ্টায় কেউ পা দেবেন না। আমরা গরু বর্জন করেছি, রাষ্ট্রের আইন মেনে, রাজ্যের আইন মেনে আমরা এই আইনকে মান্যতা দেব। এটা ধর্মীয়ভাবে আমরা সাধারণ মুসলিম নাগরিক হিসাবে ঘোষণা দিচ্ছি, আমরা রাজ্যের আইনকে কখনো ভাইলেট করিনি, আজও করিনি। প্রথমত সাংবাদিক বন্ধুদের সম্মান শ্রদ্ধা জানিয়ে, দেশবাসীদের সম্মান শ্রদ্ধা জানিয়ে, কোরবানি কেন্দ্রিক সিদ্ধান্ত আমরা আজকের নিইনি। যেদিন রাজ্য সরকার আইন বার করেছে সেই দিনই আমরা নিয়েছি। আমরা রাষ্ট্রবাদী মুসলিম, আমরা কখনো রাষ্ট্রদ্রোহী কাজ করব না, এটা মুসলিম কমিউনিটির একটা বৈশিষ্ট্য। যেদিনই আমাদেরকে বলা হয়েছিল আইনের মাধ্যমে পশু হত্যা, পশু বলি বা যে নিয়ম শৃঙ্খলা দিয়ে বলা হয়েছিল, আমরা সেদিনে মুসলিম কমিউনিটির জন্য বার্তা দিয়েছিলাম, কোনোভাবেই আমরা গো হত্যা করব না। শুধু আমরা নয়, মুসলিম কমিউনিটি সহ অন্য জাতি যারা আছে গোহত্যা করে, তাদেরও আমাদের পক্ষ থেকে অনুরোধ করেছিলাম যে কোনোভাবেই আমরা গরু কুরবানি করব না। সবচেয়ে বড় কথা, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, কোনো ধর্মের প্রতি বাড়বাড়ন্তি করতে নিষেধ করে। এজন্যই কোরআন বলেছে লাকুম দীনুকুম ফি ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে। আরও একটা জায়গাতে বলা হয়েছে যে দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নয়। কুরবানি রাজ্য সরকার বলেছে গরু কুরবানি করা যাবে না, তা ছোট পশু কুরবানি করা যাবে, তা ছটার মধ্যে যে কোনো আমরা অপশনভাবে করতে পারি। আমরা কেন হিন্দু ভাইদের গোমাতা একটা ধর্মীয় ইস্যু যখন হচ্ছে তাতে কেন আঘাত করব? সুতরাং একটা দিন বাকি, আশা করি পশ্চিমবঙ্গের কোনো মানুষ গরু কোরবানির জন্য গরু ক্রয় করিনি। যারা ক্রয় করেছিল ফেরত দিয়েছে, যারা ক্রয় করেছে কোরবানি করবে না, এরকম মানসিকতার কেউ নেই। যদি কেউ করে থাকে নিয়ে, আমি তাদের কাছে সবিনয় নিবেদন করব, হিন্দু ভাইদের এই পূজা অর্চনার দেবদেবীর প্রশ্ন যখন উঠেছে, তাদের পাশে দাঁড়িয়ে বরঞ্চ আপনারা প্রতিবাদ করুন। কোনোভাবে কোনো দিক দিয়ে যেন কেউ কুরবানি না করে। আমি সাধারণ নাগরিক হিসাবে মুসলিম কমিউনিটির কাছে একটা অনুরোধ রাখছি, রাজ্য সরকারের আইনের মান্যতা দিয়ে কেউ যেন কুরবানি না করে। তবে একটা আমাদের অনুরোধ রাজ্য সরকারের কাছে, কুরবানি আমরা করব না, হিন্দু ভাইদের পাশে আমরা দাঁড়াবো, এতে আমাদের কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু আমরা এটাও বলছি, পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষের মধ্যে বিপ রপ্তানিতে ভারতবর্ষ কেন দ্বিতীয় নম্বরে রয়েছে? যে 19 থেকে 20টার এই গো রপ্তানি করছে ভারতবর্ষে, সম্পূর্ণ তথ্য অনুযায়ী বলছি 19টারও বেশি সমস্ত হিন্দু ভাইয়েরা গো রপ্তানিতে তাদের ভূমিকা রেখেছে। তাহলে মুসলিম নাম দেওয়া রয়েছে, আর নূর ইত্যাদি ইত্যাদি নাম দেওয়া রয়েছে মুসলিমদের, কিন্তু মালিক হচ্ছে হিন্দু ভাইরা। তাহলে গোমাতা যদি হিন্দু ভাইদের গোমাতা হলো, আর সেই গোমাতাটা মুসলিমরা সম্মান জানিয়ে কুরবানি দেবে না, আর অল্প দামে কিনে নিয়ে বাইরে রপ্তানি করবে, এটা কিন্তু মুসলিম কমিউনিটি সহ হিন্দু ভাইরা মেনে নেবে না। আমরা কুরবানিতে যেমন গরু জবাই বর্জন করেছি, কুরবানির পরে আমি প্রত্যেক মুসলিম কমিউনিটি হিন্দু ভাইদের কাছে প্রত্যেকটা জায়গাতে গো রক্ষক একটা কমিটি তৈরি করতে বলবো। তার ভিতরে মুসলিমরাও থাকুক। কোনো একটা গরু যেন রাজ্যের বাইরে না যায়, কোনো গরু যেন অন্যত্রে রপ্তানি শিকার না হয়, কোনো গরু অল্প দামে কিনে গোমাতা রক্ষার নাম করে অন্য জায়গাতে বিক্রি না হয়। আমরা হিন্দু ভাইদের সম্মান জানিয়ে, তাদের পাশে দাঁড়িয়ে, তাদের আন্দোলনের সঙ্গী হওয়ার আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। তবে
কোনো অ্যাঙ্গেল দিয়ে আমি রাজ্য সরকারের আইনকে স্বাগত জানিয়ে অনুরোধ করব ইমিডিয়েট ভারত সরকার সিদ্ধান্ত নিক এই গো রপ্তানির কেন্দ্রগুলি ইমিডিয়েট বন্ধ করা হোক। এই যে হঠাৎ করে রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করে যে কুরবানি দেওয়া হবে না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু নয় মুসলমান নয় সর্বশ্রেণীর মানুষ এই গরু ব্যবসা করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, তারা চরম সংকটে পড়েছেন, তাদের দৃষ্টি বার্তা নেই। অ্যাকচুয়ালি আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, আমি যদি খুব ভুল না বলি, পশ্চিমবঙ্গে যদি গো পালন করে, যারা গোমাতা পালন করে, যদি আমি ধর্মীয় মেরুকরণে বলছি না, আমার হিন্দু ভাইয়েরা 80% থেকে 85% গরু তারাই পালন করে। আজকে আমরা গরু কুরবানি দিই একটা ধর্মীয় জায়গায় দাঁড়িয়ে দিতাম, এর থেকে উপকৃত গোটা রাজ্যের মানুষ, গোটা ভারতের মানুষ। আজ আমি লক্ষ্য করছি তাদের আর্তনাদ, যে একটা হিন্দু ভাই অটোমেটিক ভাঙড়ে সুসাইড করেছে, কারণ 20 লাখ 50 লাখ 70 লাখ টাকার অ্যাসেট তাদের কিছুই বিক্রি হয়নি। যে গরু মাতা পালন করে তাদের সংসার চালায়, যে গোমাতা পালন করে তারা জীবিকা নির্বাহ করে, মেয়ের বিবাহ দেয়, পড়াশোনা করায়। আমি পক্ষান্তরে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাবো, আজকের হঠাৎ মাত্র সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের অসুবিধা নেই, কিন্তু এই কিছু একটা সিদ্ধান্ত কাউকে যদি টাইটমূলক করার জন্য করে থাকেন, আমার মনে হয় এই চক্রান্তের শিকার আমার হিন্দু ভাইরা বেশি হয়েছে, তাদের পাশে দাঁড়ানো দরকার। এই যে গরু গোমাংস খাওয়া পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন কি? কেননা এই আংশিক চালু আর আংশিক বন্ধ থাকলে কি হবে, বিরোধ সৃষ্টি হবে, এর জন্য মানুষের প্রাণও যেতে পারে, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এটাকে পুরোপুরি ব্যান করে দেওয়া উচিত বলে মনে করেন? একদম, আমরা আমাদের সাধারণ নাগরিক হিসেবে দাবি করছি। আমি তো প্রথমেই বলেছি, ভারত থেকে গো হত্যা টোটালি বন্ধ করা হোক। কেন কিছু লাইসেন্স দেওয়া হবে? সব রাজ্য সরকার আইন করেছেন, আমি আবার বলছি, আমি রাজ্য সরকার আইনের 100% সাধুবাদ জানিয়ে বলছি, 14 বছর পর গো হত্যা করা যাবে। আমি হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়ে যদি আমি প্রশ্ন করি, 14 বছর যে মাকে আমি গোমাতা হিসেবে মানলাম, আর 14 বছর পর সেই মা যখন অক্ষম হয়ে গেল, সেই মাকে মানে বলি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে, সেখানে কি ধর্মীয় ভাবাবেগে আঘাত হচ্ছে না? আমার অনুরোধ, এই 14 বছরের পর যখন ওই গোমাতা অক্ষম হবে, রাজ্য সরকার নিজ দায়িত্বে এই একটা করে মানে স্থান করে তাদের পরিষেবা দিক। কোনো 14 বছর নয়, কোনো অ্যাঙ্গেল দিয়ে গোমাতা কোনোভাবে হত্যা করা যাবে না, সে 14 বছরের আগেও না, 14 বছরের পরেও না। এটা আমি জোরালোভাবে দাবি করছি, পুরো ভারতবর্ষ থেকে গো হত্যা সম্পূর্ণরূপে, সে বিজনেস কেন্দ্রিক হোক আর ধর্মীয় কেন্দ্রিক হোক, সম্পূর্ণরূপে বন্ধ হোক। এই যে কুরবানি আসে আমরা দেখি যে থানায় থেকে আপনাদের নিয়ে মিটিং করা হয়। এই যে 19 সালের যে আইন, 1950 সালের যে আইন, এর আগে কি আপনাদের অবগত করা হয়েছিল না তৃণমূল সরকারের আমলে? না, আমরা এই আইনটা যদিও 1950 সালের আইন, কিন্তু এইভাবে তো কোনো প্রতিবন্ধকতার শিকার আমরা কোনো দিন হইনি, কোনো দিক দিয়ে হইনি। ধর্মীয় আমরা এতটুকু জানতাম, এটা এমন একটা ভারতবর্ষ, হিন্দু ভাই তার মন্দিরে যে পুজো করে, সেই পুজো অর্চনার কেন্দ্রিক যা বলি করতে হয়, যা কিছু করতে হয়, তারা তার স্বাধীনতায় করে। হিন্দুরা যেমন করে, মুসলিমরা তেমন করে, শিখরা করে, ইসাই করে, নাসাই করে, যে যার ধর্ম মিলেমিশে নানা ভাবে আমরা মিলেমিশে ধর্ম পালন করতাম। হঠাৎ মাত্র যখন একটা আইন সামনে এসছে, আমরা মান্যতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বিধানসভার সদস্য হুমায়ুন কবির তিনি বলছে যে গরু কুরবানি হবে, মুর্শিদাবাদে কে কি করে আছে করে নেই। আসলে আমি রাজনৈতিক ব্যক্তির সমালোচনা করার পক্ষে না, আমি রাজনৈতিক ব্যক্তি হিসেবে হুমায়ুন কবিরকে সমালোচনা করছি না, সাধারণ নাগরিক, আর উনিও সাধারণ নাগরিক এই হিসেবে বলছি। উনি যে বলছেন কাছে পার্সোনাল কথাটা বলার উদ্দেশ্য কি? আর হুমায়ুন কবির আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যখন বলছে যে কুরবানি পশ্চিমবঙ্গে হবে, কোনো সিস্টেম মানবে না, রাজ্য সরকার কেন হুমায়ুন কবিরকে এখনো গ্রেপ্তার করছে না?
মুসলিম কমিউনিটি রাজ্য সরকারের আইনকে মান্যতা দিচ্ছে, আর আইনের লোক হয়ে হুমায়ুন কবির বুড়ো আঙুল দেখালো, আর রাজ্য সরকার তার বিরুদ্ধে কিছু বলছে না। আমাদের বিষয়টা মাথায় ঢুকছে না। সুতরাং আমি অনুরোধ করব, হুমায়ুন কবির ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে মানুষকে দাঙ্গায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রভাকাণ্ডে, এই প্রচেষ্টায় কেউ পা দেবেন না। আমরা গরু বর্জন করেছি, রাষ্ট্রের আইন মেনে, রাজ্যের আইন মেনে আমরা এই আইনকে মান্যতা দেব। এটা ধর্মীয়ভাবে আমরা সাধারণ মুসলিম নাগরিক হিসাবে ঘোষণা দিচ্ছি, আমরা রাজ্যের আইনকে কখনো ভাইলেট করিনি, আজও করিনি, আগামী দিন করব না। তবে আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, একটা সম্ভবত আরএসএস বা বজরং দল স্লোগান তুলেছে গোহত্যার, যে ধরো মুসলিম মারো একটা এইভাবে না, কি এই মুসলিমদের চামড়া খুলে নেব আমরা। গোরক্ষক বাহিনী হিসেবে তাদের একটা প্রচার করছে যে মুসলিমদের চামড়া খুলে নেব আমরা, গোহত্যা বন্ধ করুন। আরে ভাই, ভুল বুঝছেন কেন? চোখ খুলুন। আমরা মুসলিম কমিউনিটি প্রথম দিনই বলেছি গোরক্ষা আমরা করব, আমরা কুরবানি দেব না। কিন্তু যারা আপনাদের আড়ালে রেখে চোখে পর্দা দিয়ে অন্য জায়গাতে রপ্তানি করছে, গোমাতাকে হত্যা করছে, বেশি দামে বাইরে রপ্তানি করছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। মুসলিম ভাইরা আপনাদের সঙ্গে ছিল, আছে, আগামী দিনও থাকবে। ধর্মীয় মেরুকরণে হিন্দু মুসলিম বিভেদ আর করেন না। আমরা রাজ্যে যেভাবে মিলেমিশে ছিলাম, আপনি হিন্দু, আমি মুসলিম, অন্যজন শিখ, আরেকজন ইসাই, আরেকজন খ্রিস্টান, কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভ্রাতৃত্ববোধকে নষ্ট করবেন না, এটুকু অনুরোধ করছি আপনাদের। ধন্যবাদ। খুব ভালো বক্তব্য দিচ্ছেন, ভালো বলে শিখেছি।